আজ মা রান্না করেছিল থোর বটি বা থোর ভাজা। এর জন্য প্রথমে মা থোরের গায়ের খোসাগুলো ছাড়িয়ে মাঝের অংশটা ঝিরিঝিরি করে কেটে জলে ভিজিয়ে রাখলো যাতে কালো না হয়ে যায়। থোর কাটার সময় মাকে দেখলাম থোরের ভিতরে থাকা রোঁয়াগুলোকে কি সুন্দর আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে কাটছিল। রান্নায় থোরগুলো যদি রোঁয়াগুলো একদম থেকে যায় একদম খেতে ভালো লাগে না, তাই থোর কাটার টেকনিকটা জানতে হবে। তারপর থোরগুলো জল থেকে তুলে এতে নুন মাখিয়ে ভালো করে একটু চটকে একটা ঝুড়িতে রেখে দিল জল ঝরার জন্য। এর মধ্যে গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কার গোটা সর্ষে ফোড়ন দিয়ে জল ঝরানো থোরটা ওতে গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে জল ছিটিয়ে কম আঁচে ঢেকে রাখলো। কিছুক্ষণ পর মা ঢাকা খুলে থোর নরম হয়েছে কিনা দেখে তাতে স্বাদ মতো চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিল। এরপর ঢাকা খুলে আঁচটা বাড়িয়ে থোরটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তৈরি করে ফেললো থোর বটি বা থোর ভাজা। নিরামিষের দিনে এই রান্নাটা খেতে খুব